তারপরে এটা ফার্স্ট চিকেন কি ভালো বাদে ছেলেটা। ও বাবা, আজকে সকাল সকাল উঠে যোগুর জন্য ভাবছি একটু ওটস দিয়ে অমলেট বানাবো। কালকে তো শুধু ডিম দিয়ে বানিয়েছিলাম, তো দেখলাম অর্ধেকটা খেলো। তো আজকে তাই ভাবছি ওর মধ্যে একটু হেলদি করে একটু ওটস মিশিয়ে দেবো। এই যে দাদি ক্লিন, তারপরে এটা ফাস্ট স্লো, ওল্ড ইয়াং, ডে নাইট। নাও এই হবে না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা অন্য বইটা পড়াই। মাত্র দুবার নিল এখনো অবধি, দেখো পুরো অমলেটটাই রয়েছে, এইটা আবার মুখ থেকে বার করে দিয়েছে। সে কিছু খাবে না এখনো। কালকে দেখলাম মোটামুটি একটা ডিমের ওই 30-40% খেলো বলে আমি ভাবলাম আজকে যদি 20%ও খায় তো ভালো, তো ওটসের সঙ্গে তাই বলে মিশিয়ে দিলাম। এখনো অবধি তো খাচ্ছে না। আমি আবার এই চা নিয়ে বসছি, আর ওর বাবাকে এই চা আর কালকে কেক করেছিলাম, ওই কেকটা আছে, কেকটা ধরে দিই। কি এই যে রেড কালার, টাটা আমাকে টাটা করছিস? দিব্যু বাই বাবার সঙ্গে কোথায় যাবি? এক তো হাসি, মেয়ে তো হাসি না দিচ্ছিস তো। হ্যাঁ ছেড়ে বলবে। এই এসছি একটু এটিএম এ টাকা তুলতে, টাকাটা তুলে নিয়েই চলে যাবো। কয়েকটা কিছু মুদিখানার কেনাকাটি আছে, কেনাকাটি করে নেবো, চলে যাবো। এই কলাবতী টাটা করে দাও, কলাবতীকে টাটা করে দাও, টাটা করে দাও। চল আমরা যাই। বলো টাটা কলাবতী, টাটা করো, টাটা টাটা। দেখি একটু বস, বসি দাঁড়া। এবার সকালবেলা উঠে ওকে যখন আমি ব্রেকফাস্টটা করাচ্ছিলাম যোগুকে, তখন দেখলাম আমি চাটা খাচ্ছিলাম, কিন্তু ও তো খেলোই না, বাদি দাও, ওটা আমিই খেলাম। এবার চাটা যে কমপ্লিট করবো খাওয়া, চাটা আমি খাওয়া শেষই করতে পারিনি। তার মিডিলেও বাবা চলে যাবে, ও কাঁদতে শুরু করলো। আমি বললাম যে ঠিক আছে চল, তোকে নিচে নিয়ে যাচ্ছি, আর আমার এটিএম থেকে টাকাও তোলার আছে, আমার কাজের মাসি যে আছে তাকে আমাকে টাকাটা দিতে হবে। তো ওই জন্য ওই তো দুটো কেনাকাটি করে নিয়েও এলাম, একটু মুগের ডাল, তারপর যোগুর মোসম্বি লেবু ছিল না, ওইগুলো নিয়ে এলাম। এসে যেন একদম হাঁপিয়ে গেছে, আর ভালো লাগছে না। এখন কিচ্ছু হয়নি, সকালবেলা শুধু ব্রেকফাস্টটা হয়েছে। এখন 12টা বাজে, তার মধ্যে আমাকে এখন জামা কাপড় কাচতে হবে, মেলতে হবে। তারপর সকালে আর ভাবছি আজকে ওই তো ওই যোগুর ওই ওটস অমলেটটাই খেয়ে নিয়েছি,
তো নিজের জন্য আর কিছু করিনি, ওটাই ঠিক আছে। আচ্ছা, আর দুপুরবেলা ভাবছি ওকেও ডালিয়া দিয়ে দেবো, আমিও ডালিয়া খেয়ে নেবো, তাহলে কী হবে বলতো, একই খাবারে মা আর ছেলের হয়ে যাবে। আলাদা করে আমার ভাত করো, আলাদা করে ওর খিচুড়ি করো, আমার সত্যিই আর ভাল লাগছে না। কি গো, ও শোনো বাবা, ওরে বাবা রে, মাথায় খেলি তো, উফ, খেলি তো ওই জায়গাটা মাথার মধ্যে, বলছি চলে আয়। এসো বাবা, ঘুম হয়েছে তো, অনেকক্ষণ ঘুম হয়েছে, এসো, আর ঘুমোয় না, এসো এসো। ও গুলু, গুলু কত ঘুমোবে, সেই 1:30 থেকে ঘুমোচ্ছ, এখন 4:30 বাজে, তোমার জন্য আমি খাইনি, একসাথে খাবো বলে। হ্যাঁ গো, তোমাকে ছাড়া আমি খেতে পারি? একসাথে খাবো, তুমিও খাবে আমিও খাবো, তোমার জন্য আমি না খেয়ে বসে আছি, তুমি তো চুক চুক করে দুধু খাচ্ছ, আমার তো কোনো খাবার নেই, আমি না খেয়ে বসে আছি, সেই সকালবেলা তোমার খাবারটাই খেয়েছি, আর তো কিচ্ছু খাইনি, খিদে পেয়েছে তো আমার, চলো খাই, বুঝছো? আর দেখো, আমার নিজের দোষেই হয়েছে, এইখানটা দেখা যাচ্ছে কিনা, এই যে এই জায়গাটা দেখো, এই যে এই জায়গাটা আমার নিজের নখেই কেটে গেছে। কালকে হাগিস পরানোর সময় আমার সোনা বাবাটা এত দুষ্টু করছিল যে আমার নখে কেটে গেছে, ওই জন্য আজকে আমি নখগুলোকে একদম কেটে দিয়েছি। নিজের দোষে যদি ছেলের কোনো কষ্ট হয় না, দেখবে তখন মনে হয় নিজেকে নিজে শেষ করে দিই একদম, আমার তো সেটা মনে হয়। আমার নখগুলো ছোটই ছিল, কিন্তু তুলনামূলক বড় ছিল আর কি, কাটা হয়নি, ওই জন্য আজকে আমি কেটে দিয়েছি। চলো খাবো বাবা, খুব খিদে পেয়েছে, আমার পেটে ছুঁচো দৌড়াচ্ছে। আজকে ডাইপার পরিয়ে দিয়েছি, আজকেও যদি খাওয়ার সময় একদম হাগু করে, ওই জন্য আমি আজকে আগে থেকেই পরিয়ে দিয়েছি। চলো বাবা খেতে বসবো, খুব খিদে পেয়েছে জানো। এই দেখো, এখানে আছে ডালিয়া, আর এটা কালকে সেই মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর এর মধ্যে রাতের একটু ওই আলু পটল ভাজা আছে, ব্যাস। ওকে কি বাবা, যোগুকে বাসি কিছু দেব না, ওকে শুধু ডালিয়াটাই দেব, আর আমি সাথে সাথে ওই পুঁই শাকটা আলু ভাজাটা নিয়ে খাবো। কতদূর খাবে যে ও ভগবানই জানে। বস বস। আমিও খাই, এই যে আমি খাচ্ছি, ফার্স্ট ক্লাস। কি করছো গো, চামচটা দিয়ে বাড়ি মারছো, চামচটা দিয়ে বাড়ি মারছো, হ্যাঁ করে খেয়ে নাও, হাম করে খেয়ে নাও। খাওয়া দাওয়া সেরে এই এখন ওকে নিয়ে একটুখানি খেলছি, পড়াচ্ছি, দুটোই বলতে পারো। খাইনি, একটুও ডালিয়া খাইনি, ওই আমি জানি না ক্যামেরাতে কতটা উঠেছে আর কি, আমি যখন ভিডিওটা হয়তো এডিট করব তখন বুঝতে পারবো। মানে দুবার খাওয়ালে ঠিক যতটা খাওয়ানো হয় গোল গোল পাকিয়ে আর কি, ঠিক ততটাই খেয়েছে, তারপরে আর একটুও খাইনি, আমিই খেয়ে নিয়েছি। আর ওই জন্য এমনি কটা দিন ওকে মৌসম্বির রস খাওয়ানো হয়নি, মৌসম্বিটা ঘরে একদম ছিল না, তো আজকে সকালবেলা যখন বেরিয়েছিলাম না তখন নিয়ে এসেছি। জানি না কেমন হবে, কারণ মানে ফিক্স বাঁধা ধরা দোকান থেকে কিনলে আর কি বেশ ভালো হয়। কি খাবি জল? দাঁড়াও, কেন ধরে খাও, ধরে খাও, ধরো বোতলটা, ধরো, হামাম করে খাও, আস্তে আস্তে খাও, খাও আস্তে আস্তে খাও, হ্যাঁ গো আস্তে আস্তে খাও,
একটু খাও, একটু, না 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 আর না, একটু একটু কম করে না, এখন দেখানো যাবে না নিচটা, ন্যানা রয়েছে, ও ন্যানা, হ্যাঁ এখন ন্যানা, এখন দেখানো যাবে না। ও বাবা, ও বাবা, শাসা বাবা। এবার যেহেতু নিচে মানে একটা আর কি গাড়ি যাচ্ছিল, তার থেকেই নিয়েছি। কেমন হবে জানি না, তো যাই হোক মৌসুমির রসটা আমি এখন দেবো ওকে। আর এরপরে যখন ছাদে যাব তখন ভাবছি একটা কলা নিয়ে যাব, খেলে খেলো, না খেলেও আমি খেয়ে নিলাম, কারণ কিছুই তো খাইনি, ওই একটু একটু করে। আর জানো তো আজকে কি ভাগ্যিস ডায়পার পরিয়ে রেখেছিলাম, ঠিক যখন খেতে বসেছি ও না তখনই পটি করেছে। আমি যখন খাওয়া দাওয়া করে যখন এই বিছানার মধ্যে এলাম খেলবো বলে, ওমা দেখি গন্ধ পাচ্ছি, দেখি ঠিক পটি করেছে, ওই জন্য ওই ছাড়িয়ে দিলাম আর কি ডায়পারটা। কি ভাগ্যিস পরিয়ে আর কি মানে খাওয়ালাম আর কি, নয়তো আমার খাওয়াটা আর কি, ও বাবারে বাবারে, আমার খাওয়াটা আজকেও যেত। কি, চলো তোমার জন্য মৌসুম্বি রস করবো। ও নাড়ু নাড়ু, ও নাড়ু নাড়ু, নাড়ু তুমি খুব দুষ্টু হয়ে গেছো, তুমি খুব দুষ্টু হয়ে গেছো নাড়ু, তুমি কিছু খাওয়া দাওয়া করো না, তুমি খুব পাচ্ছ করছো কেন তুমি? ও নাড়ু, ও নাড়ু, মনে হয় না চুটকুট করে চিটকুট করে চিটকুট করে। মৌসুম্বিটা জানো তো একদম শুকনো, মিষ্টি, খুব একটা যে টক তা নয়, কিন্তু শুকনো। ওই গাড়ি থেকে কিনলে এরকমই হয়, মানে একটা চেনা জানা কিছু দোকান থেকে কিনলে, বাজার থেকে কিনলে ওরকম হয় না, বেশি রস বেরোবে না এটা থেকে। একটুখানি রস বেরিয়েছে দেখো, একদম এইটুকানি। আর জানো তো লেবুটা না খুব একটা মানে টকও না, খুব একটা মিষ্টিও না, কিন্তু না কেমন একটা জানি খেতে, ওই জন্য আমি ভাবলাম যে এর মধ্যে একটু বাতাসা মিশিয়ে দিই। এবার ঘরে তাল মিষ্টি আছে ঠিক আছে, কিন্তু তাল মিষ্টি তো সঙ্গে সঙ্গে ভিজলে আর গলে যাবে না, ওই জন্য বাতাসাটা যেহেতু নরম হয় ওই জন্য বাতাসাটা আর কি মিশিয়ে দিয়েছি। জানি না কত দূর খাবে, যাক দিয়ে তো দিই, দেখি কতবারে খাওয়াতে লাগে আর কি, একবারে দুবারে খাবে না। বাবু মশাই এসো যুদ্ধ করি, এই যে এসো যুদ্ধ করি তোমার সাথে, চালু করি। এসো বস বস, তো দেখতো কোনো খাওনি, খাওয়া হয়নি না, না অমন না খাওয়া, যোগু পড়ে যাবে সেদিনকার মতো। কেন বাবা, কেন বাবা এরকম কয়, এ দেখো দেখো দেখো, খেয়ে দেখো, খেয়ে দেখো, দেখেছো দেখেছো, খেয়ে দেখো, দেখেছো কি সুন্দর খেতে, ভালো খেতে তো, তুমি অবস্থা নেবে একটা নাও, এটা আইতো নাও, আইতো নাও, এসো, আচ্ছা ঠিক আছে, একটু ঘুরে দেবো, ঘুরে দেবো। মাংস খায়, যোগু মাংস খেতে খুব ভালোবাসে, যোগুর বাবা বানিয়ে দিয়েছে মাংস। হ্যাঁ বাবাকে বলছো বাবা ভালো ভালো? ভালো ভাই, ভালো, খুব ভালো ভাই, এই তো তুমি বাবাকে বলে দিচ্ছ ভালো? বাবা, ও বাবা আর একটু খাবে? ও বাবা যখন নিজে নিয়ে খাবে, নিজে নিয়ে খাবে। চিকেন কি ভালো বাদে ছেলেটা। ও বাবা, বাবা তোমার ঝাল লাগছে? তুমি জল খাচ্ছ কেন চিকেন খেতে খেতে? নিজে নিয়ে জল খাচ্ছ? কটা বাজে দেখে নাও, রাত্রি 1:10। রান্না বহুক্ষণ হয়ে গেছে, মাংসের ঝোল করেছি আজকে, ভাত আর চিচিঙ্গা ভাজা, বহুক্ষণ হয়ে গেছে। তো ভেবেছিলাম যে যখন খেতে বসবো তো তখনই কুচো চিংড়ির বড়াটা করবো আর কি, গরম গরম ভালো লাগে খেতে। আমার তো কুচো চিংড়ির বড়া বা কুচো চিংড়ির বাটা এগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তো ছেলে তো এই ঘুমালো, কি করব, ওই জন্য এখনই বসিয়েছি,
এরপর ও মানে ওর বাবা আর আমরা দুজনে মিলে খেয়ে নেবো। ধোয়া হচ্ছে? আসলে কি বলতো, ঘরে মানে রান্নাঘরে চিমনিটা এখনো ধোয়া হয়নি, ওই জন্য যখন একটু হাই স্মোকিং এর কিছু করি না একটু ধোয়া বেরিয়ে যায়, তাই ওর বাবা বলে গেল যে এক্সস্টটা চালাও আর কি। তো যাই হোক, আমরা এই খেতে বসবো, মানে খিদেতে পেট একদম মানচান করছে আর কি। আজকে ভাত হয়েছে, আজকে রুটি না। আর জগুকেও ওই চিকেন দিয়ে রুটি খাইয়ে দিয়েছিলাম, মোটামুটি ভালোই খেয়েছে, সে তো চিকেনের পোকা আর কি, মানে আগের থেকে আর কি ভালো খাচ্ছে, এখন একটু হলেও বেশি চিকেনটা যেহেতু ছিল। তো চলো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভালো লাগলো। টাটা।